আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A13। এই মোবাইলটির সমস্যা হলো মোবাইলটিতে টাচ কাজ করছে না। দেখতে পাচ্ছেন কাস্টমারের মতে মোবাইলটি নাকি হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর থেকে আর টাচ কাজ করতেছে না। তো এই মোবাইলটি এখন আমি ঠিক করে দেখাবো। তো যেহেতু মোবাইলটিতে টাচ কাজ করতেছে না, আবার যেহেতু হাত থেকে পড়েছে, তো আগে খুলে দেখি যে ডিসপ্লে কানেক্টরটার কী অবস্থা। যদি দেখি যে না ডিসপ্লে কানেক্টর ঠিক আছে, খুলে লাগানোর পরে তাও কাজ করতেছে না, তারপর টাচ লাইনের যতগুলো লাইন রয়েছে সবগুলো মাল্টিমিটার দিয়ে আমি চেক করবো ডায়াগ্রাম দেখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি খুলে নিতেছি। তো আগে সিমটিটি খুলে নিলাম। এখন যে ব্যাকসেলটি রয়েছে সেই ব্যাকসেলটি আমি খুলে নিতেছি। তো আপনাদের কাছেও যদি এমন মোবাইল আসে যে হাত থেকে পড়ছে, টাচ কাজ করতেছে না, বা হঠাৎ করে টাচ কাজ করতেছে না, তো আমি যে স্টেপগুলো ফলো করে কাজ করবো আপনারাও ঠিক এভাবেই কাজ করবেন। তো যেসব নতুন টেকনিশিয়ান বা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন কিন্তু অনেক কিছুই জানেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। আমার গ্রুপে প্রায় 24 ঘন্টায় মোবাইল সার্ভিসিং জনিত যে কোনো সমস্যার সমাধান দেওয়া হয়, আমি নিজে দিয়ে থাকি। এবং বোর্ডিং স্কিমেটিক্স, আনলক টুল থেকে শুরু করে যে কোনো ধরনের টুলস যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন তারা পেয়ে যাবেন। এবং মোবাইল সার্ভিসিংয়ের সকল পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হবেন তাদেরকে দেওয়া হবে। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, তারপর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার যে নিয়মকানুন রয়েছে তা আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি এখন যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো খুলবো। তো যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন, তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট করলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। এবং বিভিন্ন নতুন নতুন কাজের নিয়ে আমি আপনাদের সামনে আসবো এবং আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দেখাবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে কানেক্টরটার উপরে আগে থেকে একটি ট্যাপ লাগানো আছে। দেখতে পাচ্ছেন কালো একটি ট্যাপ লাগানো আছে আগে থেকেই, তার মানে এই মোবাইলটির হয়তো আগেও সমস্যাটি ছিল, তো আবার সমস্যাটি দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন আমি ওই কালো যে ট্যাপটি লাগানো ছিল সেটি খুলে ফেললাম। খুলে এখন আবার দুইটা কানেক্টর সুন্দর করে পরিষ্কার করে, ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর ভালো করে পরিষ্কার করে তারপর আবার আমি ডিসপ্লে কানেক্টরটা লাগাবো। এখন আমি ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে দেখব যে মোবাইলের টাচটা কাজ করতেছে কি না। আর যদি কাজ না করে তাহলে প্রত্যেকটা লাইন চেক করতে হবে ডায়াগ্রাম দেখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার ডিসপ্লে কানেক্টরটা লাগাইতেছি। ডিসপ্লে কানেক্টরটা সঠিক নিয়মে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে তারপর ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে এখন আমি মোবাইলটা চালু করব। তো এখন মোবাইলটি আমি চালু করে দেখব টাচ কাজ করে কিনা। যদি দেখি যে টাচ কাজ করে তাহলে ডিসপ্লে কানেক্টরটার উপরে নতুন করে আবার যে বেন্টি স্টেপগুলো রয়েছে সেগুলো দিয়ে চাপ দিয়ে আবার লাগিয়ে দিব। তো মোবাইলটি চালু হচ্ছে, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন এবং বিভিন্ন ছোটোখাটো সমস্যার সমাধান পাবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি মোবাইলটিতে টাচও কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আমি 5, 4, 5, 8 এগুলো উঠাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটিতে টাচও কাজ করেছে। তো আমি ডিসপ্লে কানেক্টরটা চাপ দিয়ে ধরে আছি, সে কারণে কাজ করতেছে। তার মানে এটাইতেই সমস্যা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন টাচটা সঠিকভাবে কাজ করছে, কিন্তু অনেক টেকনিশিয়ান ভাই আছে টাচ কাজ না করলে তারা কাস্টমার থেকে সিপিইউ রিবোলিংয়ের বিল করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটি কিন্তু একদমই ছোট, কিন্তু আমরা অনেক টেকনিশিয়ান বাইরে আছি যারা মনে করে যে অমুক কোনো সমস্যা আমরা মোবাইলটা হাতে নিয়ে বিল করে ফেলি 1500 থেকে 2000 যে সিপিইউ রিবল করতে হবে, অথচ টাচ কানেক্টরটা খুলে লাগিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই সমস্যাটা হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এসব সমস্যা দিলে আমি সাধারণ কাস্টমারদেরকে বলতেছি তারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই সাধারণ সমস্যা, এমন সমস্যা টাচ যদি কাজ না করে এই সমস্যা আসলে আপনারা অবশ্যই আগে বলবেন, একবার খুলে
বা লাগানোর জন্য, তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যেতে পারে। যেসব মেকানিক বাইরে আছেন তারা অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের কাছে যায়, আপনারা যদি দেখেন, তাহলে অবশ্যই এই টাচটা একবার ভালোভাবে খুলে, ডিসপ্লে কানেক্টরটা ভালোভাবে খুলে লাগিয়ে আবার লাগাবেন। দেখবেন কাজ হলেও হতে পারে, না হলে স্টেপ বাই স্টেপ বাকি যে স্টেপগুলো রয়েছে প্রত্যেকটা কানেক্টর চেক করবেন। প্রত্যেকটা কানেক্টর চেক করার পর যে কানেক্টরের মান নাই সে মানটা ঠিকভাবে আনবেন। তো সেভাবে আপনারা এই সমস্যাগুলো আসলে ঠিক করবেন। আর যদি দেখেন যে না লাইন ঠিক আছে, তাহলে আপনি নতুন একটি ডিসপ্লে লাগাবেন, তাহলে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।